বাট খেয়াল করে দেখবেন এগুলো কারা করতেছে। হিজবুত তাহরীর আমার জানা মতে কোনো সংগঠন নাই, এটা নামে চলে, যখন দরকার পুষ্কর হয় কিছু লোককে, এবং কিছু ছবি আসছিল সেখানে, আওয়ামী লীগের নেতারা সেখানে জয়েন করতেছে, ছাত্রলীগের নেতারা সেখানে জয়েন করতেছে। এরাই কিন্তু ওইটা একটা ব্যবহার করে, ইসলামী নাম হিজবুত তাহরীর ব্যবহার করে তারা এখানে খারাপ ব্যবহার করা, সামাজিক কিছু সমস্যার ব্যাপারে কথা বলা, তারপর ধরেন শাহবাগীরা যেই আন্দোলন বা অন্যান্য কিছু করলো, আমরা তো জানি যে এটা একটা সামাজিক সমস্যা, নারী নির্যাতন বা ধর্ষণ, বা সেইটাকে লাইমলাইটে আনবার জন্য নেগেটিভলি তারা যে এগুলা থাকবে, আমাদেরকে সচেতন হলে আমরাই আইডেন্টিফাই করতে পারবো অ্যাকচুয়ালি কারা এগুলা করতেছে। কিন্তু ভারত যে এখানে যে খেলাটা খেললো, সেটাতে আমি বলবো শুধু ভারতকে অ্যাকচুয়ালি আমি দায়ী করবো না, আমি বলবো আমাদের মধ্যে থেকে কিছু মিডিয়া, কিছু ব্যক্তি, আমরা এই হাইপটাতে বিভিন্ন সময় বুঝে না বুঝে কিছু কিছু করে ঘি ঢেলে তাদেরকে সাহায্য করছি, কিছু ব্যাপারে সাহায্য করছে। এবং এই জায়গাটাতে কিন্তু আমাদের বোঝা উচিত যে আমাদেরকে কি কেউ নাচাবে? ভারত কি আমাদেরকে নাচাবে? শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতিত লোকজন যারা এখনো দেশের প্রশাসনের ভিতরে বসে আছে, তারা কি আমাদের নাচাবে, নাকি আমরা আমাদের যে ন্যারেটিভ সেটাকে এস্টাবলিশ করব? তো তুলসী গ্যাবার্ড আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, ক্যালিফাত তারা যেটাকে বলছে যে খিলাফত স্টাবলিশ করার জন্য সেটাকে তারা আটকায় দিতে চায়, সেটা কিন্তু বলা হয়েছে গ্লোবাল পার্সপেক্টিভে, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নিয়ে সেটা বলা হয় নাই। না, ইন্ডিয়ান তারা যে বলেন প্লিজ। না, এনডিটিভির রিপোর্টারের প্রেজেন্টের প্রশ্নটা খুব প্রভোকেটিভ ছিল। তুলসী গ্যাবার্ড কিন্তু ওই প্রভোকেশনের মধ্যে ঢুকে নাই, কিন্তু আনসার কোশ্চেন কিন্তু ওভারঅল ওয়ার্ল্ড পার্সপেক্টিভে। জি জি, এক্স্যাক্টলি, আপনি ঠিক বলছেন। এবং এখানে তারা অনেক বড় ইনভেস্টমেন্ট যেহেতু করছে, তাদের কিন্তু অনেক বড় স্বপ্ন ছিল সে ইসকনের এই নর্থ আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক, তাকে দিয়ে এমন কিছু একটা বোমা ফাটাবে যেই বোমাতে আমরা কাত হয়ে যাব। তুলসী গ্যাবার্ড সে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসটা বলছে, তার দিক থেকে যতটুকু বলছে, তার ট্রাম্প প্রশাসনের কথা। আরেকটা কথা ইম্পর্টেন্ট, তুলসী গ্যাবার্ড কি বললো বা আরেকজন কি বললো সেটা না, মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা বিশ্বের নীতিগুলা, বিদেশ নীতি যেটাকে আমরা বলি, সেটা কিন্তু সবসময় একটা সমান তালে চলে। সেখানে হঠাৎ করে আজকে কোনো একজনের কারণে তাদের অবস্থান তারা পরিবর্তন করবে সেটা কিছু নাই। বাট আমাদেরকে যে জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে যে ভারত আমাদেরকে যেই ধরনের একটা ছবি, আপনার প্রোগ্রামে আমি আগেও অনেকবার বলছি, বাংলাদেশের যে ছবি বা বহির্বিশ্বে দেখাইতে চায়, আমরা কেন সেই ছবির মডেল হব? আমার তো ভাই মডেল হওয়ার জন্য আপনি কনক ভাই অনেক সুপুরুষ, মোস্তাফিজ সুপুরুষ, আপনারা ভালো ভালো পোজ দেন, নিজস্ব পোজ দেন। ভারত আমার একটা মডেল দেখাবে যে সেইখানে আমি অমুক একটা জঙ্গি দেশ, সেইটার ন্যারেটিভের সাথে তাল মিলাই আমিও মাঝে মাঝে এমন কিছু কথা বলবো বা করব না যেটা তাদেরকে রসদ যোগাবে। এবং এই ক্ষেত্রে আমি মনে করি সরকারের যেই অবস্থান বা তারা সাথে সাথে একটা এখানে একটা প্রতিবাদ জানাচ্ছে ডিপ্লোম্যাটিক চ্যানেলে, সেটা ঠিক আছে, বাট সেটা শুধু ডিপ্লোম্যাটিক ভাবে বলে দিলেই হয়তো। কিন্তু আমরা যখন এটা নিয়ে বেশি বলি, আবার অনেক সময় আমরা সরকারকে দোষারোপ করি কেন প্রতিবাদ করলো না। দেখেন, প্রতিবাদ করবার দায়িত্ব কিন্তু আসলে আমার আপনার বাংলাদেশের সব লোকজনের। আমরা আমাদের যেই ধরনের প্ল্যাটফর্ম আছে সেটা ব্যবহার করে বলবো, এবং যে কোনো ভাষায় আমরা হয়তো বলতে পারি, অবশ্যই ভদ্র ভাষায় বলবো, কড়া করে বলবো। বাট সরকারকে কিন্তু একটা সার্টেন ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, কূটনৈতিক ভাষা ব্যবহার করে বলতে হয়। এবং সরকার যখন এটাতে কথা বলে একটু হাই টোনে, তখন কিন্তু ভারত একটু খুশি হয়ে যায়, বোধহয় ঘাবড়ে গেছে। বাট আমি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে চাই, ইনশাল্লাহ এই যেই কথা হয়েছে সেটা কথা হয়ে শেষ হয়ে গেছে। তাদের একটা স্টেটমেন্ট দেওয়া দরকার ছিল, হাজার পুশ করার পরেও এই মুখ থেকে তুলসী গ্যাবার্ড সেই ধরনের কোনো ভয়ঙ্কর কিছু তারা যেটা আশা করতেছিল একটা স্টেটমেন্ট, সেটা বের করেন নাই। আওয়ামী লীগের এখানে গুড় খাওয়ার দরকার নাই, যেটা হবার সেটা হয়ে গেছে। বাট আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ধরনের অপচেষ্টা ভবিষ্যতে যাতে না হয় এবং আমরাও যাতে সেটার প্লেয়ার না হয়ে যাই। না, তবে সুমন ভাই, ধরেন আমি যেটা দেখছি আর কি, যে আমাদের হিজবুত তাহরীর ঘোষণা দিয়ে পোস্টার করে মিছিল করার মতো দুঃসাহস দেখায় বাংলাদেশে। এবং আপনি হঠাৎ করে যদি দেখেন যে মানে অমুক এভাবে জামা পরলো কেন, অমুক এই ওড়না পরলো কেন, অমুক রোজা রাখে না কেন, রোজার দিনে
পর্দা টাঙানো হোটেলে খাচ্ছে কেন, এই যে ধরেন কিছু কি বলবো এটাকে, মানে আননেসেসারিলি কিছু উগ্র আচরণ যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড খুব সিরিয়াসলি প্রজেক্টেড হয়। এবং আমি তো বলবো যে তুলসী কাবার যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশে কিন্তু খ্রিস্টান নির্যাতনের কোন ঘটনা কিন্তু ওইরকম ভাবে নাই যেটা ইন্ডিয়াতে আছে। গত গত বছরের আপনার ক্রিসমাসের সময় কিন্তু ইন্ডিয়ান একটা 2-3টা গ্রামের খ্রিস্টানরা কিন্তু অসম্ভব নির্যাতিত হয়েছে। বুদ্ধিস্ট কোন নির্যাতনের কোন হিস্ট্রি কিন্তু বাংলাদেশে নাই, বা মানে হিন্দু মুসলিম যেটা আছে সেটা খুবই স্বাভাবিক। তো এবং তুলসী গাবার কিন্তু প্রত্যেকটা রিলিজিয়ন মেনশন করছে, কিন্তু 4-5টা রিলিজিয়ন মেনশন জি করছে। জি, এখানে যদি কোনোভাবে আপনি বলেন, আপনার এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, বাট এখানে আমি বলি মানে ওই পার্টটা কিন্তু আলাদা, ওইটা আমাদেরকে চিন্তা করতে আমরা কিভাবে সেই ন্যারেটিভটা পৌঁছাবো, অ্যাকচুয়ালি ভারতে কিভাবে মুসলিম নির্যাতন হচ্ছে, নাগপুরে কি হচ্ছে, প্রতিটা জায়গায় কি হচ্ছে সেই নির্যাতন গুলো, সেটা সেটা ধর্মীয় ভিত্তিতেও শুধু না, জাতিগত ভিত্তিতে সেই জিনিসটা পৌঁছানো দরকার। সেটার দায়িত্ব আপনারা যারা মিডিয়াতে আছেন তাদেরকে অবশ্যই পালন করতে হবে। বাট যেটা বললেন যে হিজবুত তাহরির বা অন্যান্য যে জিনিসগুলা, কে কিভাবে জামা কাপড় পরবে, সামাজিক ব্যবহার কি হবে, সেই জিনিসগুলো নিয়ে হাইপ তোলা প্রতিষ্ঠা করার জন্য যে কাজ করে যাচ্ছে ইন্ডিয়ান এলিমেন্টস, তারা কিন্তু এই জিনিসটা একদম কন্টিনিউয়াসলি করে যায়। আপনি যে জিনিসটা বলছিলেন যে তারা খুব বড় ইনভেস্টমেন্ট সেখানে করছে, কিন্তু যে এই ধরনের কথা বলাবে সেটা জন্য তাদেরকে মিডিয়াকে ব্যবহার করা হয়েছে, প্রোপাগান্ডা চালানো হয়েছে বাংলাদেশে নির্যাতন 7 মাস ধরে। দেন দেখেন একটা জিনিস আমি মনে করি দর্শক সবাই জানে যে তুলসী গ্যাবার্ড হচ্ছেন ইসকনের উত্তর আমেরিকার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। ইসকন নামে যে সংগঠনটার ব্যাপারে বাংলাদেশে বেশ কিছুদিন আগে বড় ধরনের একটা তোলপাড় হয়ে গেল, উনি কিন্তু সেটার উত্তর আমেরিকার প্রধান পৃষ্ঠপোষক। তো তারা জানতো যে এই রিলেশনে সে আসবে, এই এখন ইসকন নিয়ে একটা ইস্যু তৈরির চেষ্টা তারা করছিল সেই চিন্ময় স্বামীকে দিয়ে। সেটা তো আমরা তখন মনে করছিলাম যে না, কিছু করতে পারে নাই, বাট এটা যে এই জন্য তারা জমা করে রাখছে সেই জিনিসগুলা আমরা হয়তো তখন বুঝতে পারি নাই। দেন মুস্তাফিজ একটু আগে এক্সাম্পল দিল, আপনি বললেন যে হিজবুত তাহরিরের জিনিসটা, আমরা জানি হিজবুত তাহরির অ্যাকচুয়ালি বড় কোনো সংগঠন নাই। যখন দরকার মেজর জিয়া যে এখনো পালায় আছে বাইরে, বিকজ তাকে ট্যাগ করা হয়েছিল সে হিজবুত তাহরিরের নেতা, তার এটা হচ্ছে পশ্চিমা বিশ্ব এবং ভারতের তৈরি একটা জুজু, যাকে ব্যবহার করে তারা মাঝে মাঝে বলে। তো এই ইনভেস্টমেন্ট গুলা তারা করছে, ইন্ডিয়া করবে। এবং তুলসী গ্যাবার্ড যখন আসছে এখানে, আমি ধরে নিছিলাম যে এই ইস্যুতে তাকে দিয়ে তারা কথা বলাবে, যে আর তুলসী গ্যাবার্ড বলতেই পারে, তার ধর্মীয় একটা ভাবধারা সে প্রকাশ করতে পারে, তাদেরকে আলাদা করে ফেলতে হবে। জি, আমি একটু অন্য প্রসঙ্গে যাই। মোস্তাফিজ আপনার কাছে একটু আসি যে